প্রায় ৫ বছর ধরে চলা টানাপোড়েনের পর চীন ও ভারতের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। ২০২৫ সালে দুই দেশের মধ্যে বেড়েছে যোগাযোগ ও লেনদেন। সদিচ্ছার ইঙ্গিত হিসেবে চীনা সরকার মার্চ মাসে ভারতীয় নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়। ভিসা নীতিও শিথিল করা হয়। এর ফলে ভারতীয়দের চীনে ভ্রমণ সহজ হয়েছে। তবে এতে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। কিছু ভিডিওতে ভারতীয় পর্যটকদের নেতিবাচকভাবে দেখানো হয়েছে, যেমন সাবওয়েতে হাত দিয়ে খাবার খাওয়া বা পর্যটন স্থলে গোসল করার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়। অনেক মন্তব্যে ভারতীয়দের লক্ষ্য করে বর্ণবাদী ভাষাও ব্যবহার করা হয়। কেউ কেউ দাবি করে চীনে সব ভারতীয় পর্যটকদের প্রবেশ বন্ধ করা উচিত। এমনকি চীনে থাকা সব ভারতীয়কে বহিষ্কারের কথাও বলা হয়। এই ভারত বিরোধী মনোভাব দ্রুত চরম আকার নেয়। হাজার হাজার মন্তব্যের ভিড়ে শান্ত ও নিরপেক্ষ মতামত খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এই মনোভাবের পেছনে ভারতীয়দের নিয়ে প্রচলিত নানা ধ্যান ধারণা কাজ করছে। ডোইন সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভারতীয়দের প্রায়ই অপরিচ্ছন্ন ও নৈতিকভাবে দুর্বল হিসেবে দেখানো হয়। পাশাপাশি কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশে ভারতীয় অভিবাসীরা নাকি জায়গা দখল করে নিচ্ছে, এমন খবরও ছড়ানো হয়েছে। এসব খবর সত্য নয়। তবু অনেক চীনা নেটিজেন মনে করছেন চীন ও ভারতীয় অভিবাসনের সম্ভাব্য লক্ষ্য হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চীনের মূল ভূখণ্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সংখ্যা প্রায় ৮,৪৬০। এই সংখ্যা চীনের পাশের হংকংয়ের তুলনায় অনেক কম। সেখানে ভারতীয় আছেন ৪৪,১৪০ জন, জাপানে আছেন ৪৭,৮১০ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৭,০০১ জন। সামাজিক মাধ্যমে যেভাবে বলা হয় বিপুল সংখ্যক ভারতীয় নাকি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে চীনে থেকে যাচ্ছেন, এর পক্ষে কোনো প্রমাণ নেই। বাস্তবে চীন আন্তর্জাতিক অভিবাসনের জন্য বড় কোনো গন্তব্য নয়। দেশটি অভিবাসনের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখে।